দায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হি যা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শ্রীমায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে বুঝতেই পাচ্ছেন, রোগান অশেষান অপহংসুতুষ্টা রুষ্টাতু কামান সকলান অভিষ্টান। সেই চেতন প্রতিমা তিনি আমার গলাতে রোগ হয়ে প্রবেশ করেছেন। সুতরাং মা আজকে আমাকে খুব বেশি বলতে দেবেন কি দেবেন না আমরা জানি না, কিন্তু আমি তো সাহস করে মায়ের কথা বলবো বলে আমি সাহস করে যুদ্ধক্ষেত্রে নেমেছি। ভদ্রকালী শব্দের অর্থ ভদ্রং সুখং ভক্তেব্য দাতু কলয়তি। আমরা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শ্রীবাস ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতের ভদ্রকালী রূপটি নিয়ে আলোচনা চলছে এবং সেখানে আমরা বেশ কিছু মায়ের লীলা দেখেছিলাম। সেই লীলা কি? মা শারদার আধি ভৌতিক দুঃখ মোচনের লীলা। সেই লীলাতে রিলিফ ক্যাম্প দেখেছিলাম গুরাপের কথা আপনাদের মনে আছে? 1943 খ্রিস্টাব্দে গুলাপের এই লীলানাট্যের অভিনেতা ছিলেন আপনাদের সবার জানা চেনা প্রধান কেশবচন্দ্র নাগ। জানেন না? কেউ জানেন না? সবাই আমরা জানি। প্রচণ্ড অসুস্থ, ভালো ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। রোগ কেবল বেড়ে গেছে। আত্মীয়রা প্রচণ্ড উদ্বিগ্ন, বাঁচার আশা ক্ষীণ, চিকিৎসার কোনো ত্রুটি নেই। রোগীর অবস্থায় যায় শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং ক্রমে ক্রমে সেটি ভীষণ আকার ধারণ করেছে। ডাক্তার নির্দেশ দিয়েছিলেন তখনকার দিনে অক্সিজেন সিলিন্ডার আনতে। লোক গেল বর্তমানে। রোগীর অবস্থা গুরুতর, প্রচণ্ড কষ্টেতে তার প্রায় নাভিশ্বাস উঠছে। রোগী ভাবছে, এটাই কি আমার শেষ রাত? কেন বলছি না এই ক্ষণ আমাদের সবার আসবে। এই উদাহরণটা দেবার মূল কারণ, এই ক্ষণ সবার জীবনে আসবে। মাতৃকৃপায় যেহেতু মাই তাকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন, তার মায়ের কথা মনে পড়ল এবং মাকে অসুস্থ অবস্থায় মা কালী স্বয়ং সেবা করেছিলেন সেই লীলাও মনে পড়ছে। তা মাকে যখন মা কালী বাঁটিয়েছিলেন, তার এই দুঃসময় কি জ্যান্ত কালী ভদ্রকালী আমায় বাঁচাবেন না? তার মনের মধ্যে আসছে। দেখবেন আমরা অসুখে খুব ভেঙে পড়ি কেন না? আমাদের এই সংসার লীলা শেষ হবে বলে, এবং অনেক কিছু মনে হয় এটা করলে ভালো হতো, সেই হাহাকারে। কিন্তু উনি বলছেন, আমার তখন তার কথা ভাবছি, তাকে ডাকছি, হাত পা নাড়ার কোনো ক্ষমতা নেই, শুধু কাঁদছি। এমন সময় ঘটনাটা ঘটল। আমরা কথামৃতে পড়েছি না, ব্যাকুলতায় অরুণোদয় দর্শন। ওই ব্যাকুলভাবে যখন সে কাঁদছে, তখন তার অরুণোদয় দর্শন হলো। কি হলো? দেখলেন মায়ের মতো কে যেন একজন আমার মাথার কাছে এসে দাঁড়ালেন। দেখলাম মাই, সেই মুখ, সেই হাত, সেই চোখ, সেই সরু লাল পাড় শাড়ি। দু চোখে কি করুণা ঝরে পড়ছে। মা এসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। সে কি সুখস্পর্শ! মনে হচ্ছিল আমি সেরে যাচ্ছি, আমি হাত পা নাড়তে পারছি।
হয়তো কথাও বলতে পারবো। যখন মা বুলোচ্ছে, মা যখন হাত বুলোচ্ছে তখনই সেরে যাচ্ছে, তখনই কথা বলতে পারছে। মা আমাকে একটা সাদা গুলি, অনেকটা ন্যাপথলিনের মতো দেখতে, খাইয়ে দিলেন। গুলিটা যত আমার গলা দিয়ে নামছে তত আমার রোগ যন্ত্রণা নেমে যাচ্ছে, যেন সেগুলো শরীরে মিশে যাচ্ছে। তারপর কখন ঘুমিয়ে পড়েছি। ভোরবেলায় ঘুম ভাঙল, মনে হলো আমার আর কোনো শরীরে কষ্ট নেই, এক রাতে কোনো যন্ত্রণা নেই, কোনো রোগ নেই, আমি সম্পূর্ণ সুস্থ। নিজেই এতদিন পরে বিছানা ছেড়ে উঠলাম, যে হাত নাড়তে পারতো না, চড়তে পারতো না। পরের দিন সকালবেলায় তিনি নিজেই বিছানা ছেড়ে উঠলেন। সকলেকেই অবাক করে হাঁটলাম। সকালে ডাক্তার এলেন, খুব জোরের সঙ্গে ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু আমি সেরে গেছি, ভালো হয়ে গেছি। ডাক্তার অবাক, অক্সিজেন সিলিন্ডার তো আসেনি এখনো, অথচ সেরে গেছে। তখন বলছেন ভগবানই তোমাকে বাঁচিয়েছেন। অক্সিজেন সিলিন্ডার ফিরে গেল, আমি ক্রমশ সুস্থ হলাম, সুস্থ হয়ে উঠলাম, দ্বিতীয়বার জীবন পেলাম। আমার জীবনদাত্রী ভদ্রকালী মা শারদা। তাহলে দেখা যাচ্ছে যে এইরকম একটি এই উদ্বোধনে এই ঘটনাটি বেরিয়েছিল 91তম বর্ষ 12তম সংখ্যায় ওনার এতে। সেখানে আমরা কি দেখছি না, ভদ্রকালীর এই রূপটিতে আমরা যারা দেখি তাতে দেখছি যে ভদ্রকালীর আমাদের সব থেকে স্নিগ্ধ রূপ কী লাগে, মা শারদা পূজারত অবস্থায় উদ্বোধনে রয়েছেন। ওটাই সব থেকে আমাদের ভদ্রকালীর আগে, কারণ আমরা সবাই মায়ের পুজো করি। পুজো মানে কি? পু মানে পবিত্রতা, জায়তে মানে জন্ম নেয়। তাহলে পূজা শব্দটা নিত্য ব্যবহার্য এবং গৌরবিত প্রীতিহেতু ক্রিয়া, গৌরবিত প্রীতিহেতু ক্রিয়া পূজাকে স্মৃতিতে বলছে। কারণ আমরা কেন পূজা করি? মায়ের কৃপা পাবো বলে, দেবতার উদ্দেশ্যে। দেখুন প্রত্যেকেই আপনারা কম বেশি পুজো করেন, সকালে হোক সন্ধ্যে হোক আমরা পুজো করি। কারণ পূজা একটা অনুষ্ঠান হলেও এটা কিন্তু বিধিনিষেধের ওপর নেই। আমরা যারা গৃহস্থ বৈদিক ধর্ম অবলম্বন করছি, নিত্যকর্ম যে নিত্যকর্ম পঞ্চমহাযজ্ঞ আছে, এই যজ্ঞটা কিন্তু সব বৈদিক ভারতবর্ষের মানুষের আছে এবং সেখানে আছে নৃযজ্ঞ অতিথি পূজনম। অতিথির পূজাই সেবাই নৃযজ্ঞ, মানে অতিথির প্রতি গৃহস্থের আদর আপ্যায়ন আতিথেয়তা যা আপনি করেন ওটাই সেবা। মনে রাখবেন, ওই অতিথি এলেই যদি মুখ বেজার করেন আপনি গেলেন, এই দেখো দেখিনি, এটা করলে হবে না, কারণ ভারতবর্ষে জন্মেছেন। ঠিক আছে, এটা আমাদের এসে যায়, দেখবেন, দেখেছো আবার একটা এলো। এটা কেন করব না? করলে কি হবে? আপনি পিছিয়ে পড়লেন। ভারতবর্ষে জন্মানের যে লাভটা আপনার হবার কথা, সেই লাভের থেকে আপনি পিছিয়ে পড়লেন। কারণ আপনাকে তো ঠিক করে দিয়েছে ধর্ম, অর্থ, কাম, আপনার বাইরে যাবার কোনো উপায় নেই। বৈদিক ভারতবর্ষে জন্মেছেন আপনি, চেষ্টা করুন, ওই ছেলে মেয়ে আপনাকে বানপ্রস্থে পাঠিয়ে দিল, হয় চলে গেল আর নয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে না। আমরা চেষ্টা করছি না ব্রহ্মচর্য গৃহস্থতেই থাকবো, কিন্তু প্রকৃতি দিচ্ছে না। দিচ্ছে আমাদের দিচ্ছে না, এটা মাথায় রাখবেন। সেই বানপ্রস্থ এবং সন্ন্যাসের জন্য আমাদের প্রস্তুত হতে হচ্ছে সবার। এবং সেইটার জন্য আজকে যেটা বলছি, সেই জন্য সৎকার, সেবা, শ্রদ্ধার ভাবটা আপনি যত পূজায় নিয়ে আসতে পারবেন। কারণ কি, যৎ কর্ম করমি তৎ অখিল শম্ভ তব আরাধনম। যে কাজটাই আমরা করি না কেন সেটাই তোমার আরাধনার
এবং একটু আগে শ্রীরামকৃষ্ণময় জীবিতা সারদা তিনি কি করেছেন, সারা জীবন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ওই ভদ্রকালী রূপের পূজা, দেখবেন ওইটা পূজা করেছেন, শেষ দিন পর্যন্ত তিনি ঠাকুরের পূজা করেছেন। তাহলে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরে অবস্থানকালেই উপাচার নিবেদনের মাধ্যমে প্রথাগতভাবে তার পূজা করেছিলেন কিনা আমরা জানি না, যেই মন্ত্রতন্ত্র পড়ে, কিন্তু শ্রীরামকৃষ্ণ অপকট হবার পূর্বেই তার প্রতিকৃতিতে তিনি রেগুলার ফুল দিয়ে নিত্য পুজো করতেন, কারণ মায়ের কথায় আছে। আপনারা মায়ের কথা পড়েন, সেখানে দেখবেন খুব সুন্দরভাবে এই পূজার ব্যাপারটি, এই ভদ্রকালী রূপটি, আমি কেন বলছি আপনাদের, এই যে ভদ্রকালী রূপটি অরূপানন্দ মাকে জিজ্ঞেস করছেন, অরূপানন্দজির এতেই আছে দ্বিতীয় খণ্ডে, মা তোমার কাছেই যে এই যে ঠাকুরের ফটো রয়েছে, এখানে বেসলে দেখলে বোঝা যায়, হ্যাঁ আচ্ছা এই যে তোমার কাছে ফটোটা আছে এটা কি ঠিক? কে প্রশ্ন করছে? রাসবিহারী মহারাজ, যে মায়ের প্রধান সেবক, সর্বদা মায়ের কাছে কাছে থাকে জয়রামবাটিতে। মা বলছেন এটি খুব ঠিক ঠিক। ওখানে একটা ব্রাহ্মণের ছিল, প্রথম কখানি যেমন উঠানো হয় একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল, আগে এখানে খুব কালো ছিল, ঠিক যেন কালী মূর্তি, আমি ওই ব্রাহ্মণকে দিয়েছিল, সেই ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে রেখে যায়, আমি ওখানে অন্যান্য ঠাকুর দেবতার সঙ্গে রেখে দিয়েছিলাম, পূজা করতুম, নহবতে নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গেছেন নহবতে, গিয়ে ছবিটা দেখছেন, ওগো তোমাদের আবার ওসব কি? তখন ওই লক্ষ্মী দিদিও ছিলেন, ও পাশে আমি আর লক্ষ্মী সিঁড়ির পাশে নাচছি। তারপর দেখলাম কি, যে আমরা বিল্লপত্র আর কী সব রেখেছিলাম, সেটা একবার না দুবার ঠাকুর ওই নিজের ছবিতেই দিলেন। সেই ছবি এই, যেটা ঠাকুর পুজো করেছেন নহবতে, এবং সেই ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখানে আমারই রইল। তাহলে ঠাকুরের পূজা দক্ষিণেশ্বরে কে শুরু করেছেন? মা শারদা। আর তার আগে স্বয়ং শ্রীরামকৃষ্ণ তার ছবিতে নিজেই পূজা করে দিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে আমরা শ্রীমাকে বলতে পারি শ্রীরামকৃষ্ণ পূজার প্রথম প্রবর্তিকা, তাই তো বলতে পারি। তাহলে শ্রীমায়ের এই যে পূজার কেন, এইবারে আপনাদের বুঝতে হবে যে আমাদের জীবনে এই পূজার সার্থকতাটা কি, কেন আমরা ভদ্রকালী এই রূপটাকে নেব, এইটাই শ্রীমা বলছেন। পুরীতে প্রথম দিন তিনি যখন গেছেন পুরীতে, সকালবেলায় একটা ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পুজো করতে উনি তাড়াতাড়ি জগন্নাথ দর্শনে চলে গেছেন। আমরা তাই করি, তাড়াতাড়ি বন্ধ করে আগে জগন্নাথ দর্শনে যাই, মাও তাই করেছেন। ঠাকুরকে ছবিটাকে টিনের এতে, তখন আর এই এখনকার মতো এত সব হয়নি তো, ওই টিন বাক্স এইগুলো আমরাও ছোটোবেলায় দেখেছি, ঘরদোর সব বন্ধ। এসে কিছুক্ষণ বাদে দেখছেন যে ঠাকুরের ছবিটা টিনের নিচে। আরে এ তো মহা ঝামেলা, সকলে মনে করলে চোর ঢুকেছে, ঘরের দরজা তো বন্ধ করে দিয়েছে, চোরও তো ঢোকেনি, ঘরের কোনো জিনিসপত্র নড়চড় হয়নি, ব্যাপারটা কি? শেষে দেখা গেল ওই যে ঘিয়ের টিনটা, তাতে পিঁপড়ে ধরেছে। আপনারা তো পড়েছেন, লাল পিঁপড়ে। আর লাল পিঁপড়ে কামড়ালে কিরম লাগে? শ্রীরামকৃষ্ণ নিজেই দেখলো যত দরকার নেই পিঁপড়ের কামড়কে, যেখানে পিঁপড়ে নেই তিনি নিচে এসে চলে গেলেন। সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল, তাই ঠাকুর নেমে এসছেন। এবার অরূপানন্দজি ছাড়বে না, ছবিতে কি ঠাকুর আছেন? সঙ্গে সঙ্গে প্রশ্ন, কি প্রশ্ন বুঝতে পারছেন আপনারা? আপনারা তো মনে করেন ছবিতে ঠাকুর থাকে না। মা বলছেন আছেন না রে বাবা, ছায়া কায়ার সমান, ছবি তো তার ছায়া। তাহলে সব ছবিতেই তিনি আছেন। মা এবার একটি সুন্দর কথা বললেন, যেটা আমাদের করণীয়। কি বললেন?
মা বললেন, হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তাঁর আবির্ভাব হয়। ডাকতে ডাকতে আপনি আপনার যে ছবিটা রেখেছেন মায়ের, সেটাকে আপনি কত ব্যাকুল হয়ে ডেকেছেন, তবে তার আবির্ভাব হয়। যেমন এই জায়গায় বলে উদ্বোধনের দিকে তিনি মাঠ দেখে কেউ তার পূজা দিলে ওইটি তার একটি স্থান হলো, যেখানেই পূজা দিচ্ছে। হ্যাঁ, সুতরাং পূজনীয় দেবতারা পুজোর সময় বিভিন্ন ধরনের বিগ্রহ বা পটের সামনে বসে আমরা পূজা করি। তাছাড়া ঘট প্রতিষ্ঠা করি, শালগ্রাম করি, বানেশ্বর করি। শ্রীমা সারদা দেবী ও শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে পটেই পুজো উপকরণ নিবেদন করতেন। পটটাই দেবতার সাক্ষাৎ প্রতিরূপ বিষয়, এইভাবে তিনি করতেন। আবার এই জন্য ছায়া হলো প্রতিবিম্ব বা মূল বিম্বের প্রতিবিম্ব। যেমন দর্পণের সত্যিকারের মুখের প্রতিবিম্ব হয়, সেই জন্য প্রতিবিম্ব মিথ্যে নয়। মুখের প্রতিবিম্ব যদি বিম্বস্বরূপ মুখ থেকে ভিন্ন মিথ্যা হতো, তাহলে আয়নায় আমাদের নিজেদের মুখের দিকে তাকালে মনে হতো এটা তো আমি নই। সুতরাং মিথ্যে তো নয়, বিম্ব তো মিথ্যে নয়। সুতরাং প্রতিবিম্ব সত্য। এবং শ্রীরামকৃষ্ণ হলেন অবতার পুরুষের মধ্যে প্রথম, যত অবতার এসছে আজ পর্যন্ত, যার আলোকচিত্র বা প্রতিকৃতি পাওয়া যায়, কল্পনা করেনি কেউ। এইটা আমরা ভাগ্যবান যারা আমরা ঠাকুরের কাছে এসেছি। কেন ভাগ্যবান? না, এই অবতারের প্রতিকৃতিটা কেউ কল্পনা করেনি, এটা সরাসরি। এবং পিঁপড়ের উপদ্রবে রাতে ঠাকুরের ছবি উপর থেকে যে নিচে চলে এলো, তিনি যে থাকেন মায়ের ওই পূজিততে, তিনি একদম স্থূলভাবে রয়েছেন, এটা প্রমাণিত সত্য, আমরা দেখেছি। এবং প্রকৃতিতে এই যে প্রতিকৃতিতে দেবতার অধিষ্ঠান হয়, সেখানে আমরা দুটো প্রমাণ আছে। সরজুবালা দেবীর যে মায়ের কথা আছে, আপনারা পড়েছেন, সরজুবালা দেবী অনেকটা লিখেছেন। সেখানে অরূপানন্দের সঙ্গে মায়ের সঙ্গে কথোপকথন থেকে জানা যাচ্ছে। সরজুবালা স্মৃতিকথায় তিনি বলছেন, তেল মালিশ করতে করতে বললাম, মা, বাড়িতে একদিন ঠাকুর পুজো করে সংসারের কাজ করতে গেছি। কিছু পরে ঠাকুরের ঘরে এসে দেখি ঠাকুরের ছবিটা বিন্দু বিন্দু ঘেমেছে। জানলা খোলা ছিল, ছবিতে রোদ জাগছিল। আমি ভাবলাম পূজা করবার সময় হয়তো জল লেগেছিল, বেশ করে মুছে রেখে এলাম। রোদে ঘেমেছে কিনা বোঝবার জন্য কিছু পরে আবার এলাম, এসে দেখি ঠাকুর আবার ঘেমে গেছেন। হাসির নয়, কতখানি আন্তরিকভাবে ওই ছবিটাকে শ্রীরামকৃষ্ণ ভেবে পুজো করেছেন, যার ফলে মুছে দেবার পরেও 10 মিনিট বাদে এসে দেখছেন ঘেমে গেছে। কে দেখছেন? এরা মিথ্যে কথা বলেননি, যেটা আমরা এখন নিজেদের বিশ্বাস করি না। কেন? আমরা সংশয় আত্মা বিনশ্যতি। তাই তিনি বলছেন, ঠাকুর তখন জানলা বন্ধ পড়ে গেলেন। তখন মা বলছেন, হ্যাঁ মা, তা এমন দেখা যায়। ঠাকুর বলতেন, ছায়া কায়া ঘট পট সব সমান। তাহলে বোঝা যাচ্ছে আমাদের জাত সাপের কামড়েছে, যারা আমরা দীক্ষা নিয়েছি। ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে আমরা যারা এসেছি, তাদের জাত সাপে কামড়েছে। যতই আপনার অবিশ্বাস থাকুক, যতই আপনার মনে এই বিষয়ে কোনো সন্দেহ আসুক, শ্রীরামকৃষ্ণ এসছেন মানে জাত সাপে কামড়েছেন। আজকে না হোক কালকের ফল ফলবেই। এবং এ ব্যাপারে যেহেতু এই বিশুদ্ধ ধর্মের প্রবর্তক ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তিনি কি বললেন না, তিনি আমাদের এই পুজোটাকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, যারা আমাদের মূর্তি পূজক বলে আঘাত করে তাদের কথা বাদ দিন। তিনি কি বললেন? অরূপানন্দের সঙ্গে কথোপকথন আছে। অরূপানন্দেরই একদিন ঠাকুরকে একে জিজ্ঞেস করছে, আচ্ছা মা, তুমি ঠাকুরকে এত সব ভোগ দাও, তা ঠাকুর কি খান? ফার্স্ট প্রশ্ন। দেখুন পুজোটাকে কী করে এস্টাবলিশ করা হচ্ছে।
বুঝতে পারছেন? যত আপনি বিজ্ঞান পড়ুন, সায়েন্স পড়ুন, কিন্তু এই এস্টাবলিশটা ধরলেই আপনি বুঝতে পারবেন এর মধ্যে কোনো রকমের ফালতু জিনিস নেই। সবটাই সত্যের কোষ্ঠীপাতরে যাচাই করা এক অপূর্ব সত্য কাহিনী। বুঝলেন? মা সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ খান। মা তো বলবেনি, অরূপানন্দজি ছাড়বে না। কই কোনো চিহ্ন দেখি না কেন? খান যে, তা কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না কেন? আপনি বলছেন খান, ঠাকুর যে খান, কই কোনো চিহ্ন তো দেখতে পাই না। তখন মা বলছেন, দেখো তার চোখ থেকে একটা জ্যোতি বার হয় আর সব জিনিস চুষে দেখে, তার অমৃত স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয়, তাই কমে না। চুষে দেন, খান বটে, কিন্তু অমৃত স্পর্শে তার খাবার কি দরকার? তিনি ভক্তের সন্তোষের জন্য আসেন, খান। কেন খান? প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয়। সেজন্য যখনই কেউ প্রসাদ বলে দেবেন, সবার আগে নেবেন, সে যাই দিক। বাতাসা দিচ্ছে নিচ্ছি না, এই ভালো সন্দেশটা দিলাম তুলে নিলাম, এগুলো বন্ধ করতে হবে। প্রসাদ হলো না তো, ও তো আপনি বাতাসা আর প্রসাদ মিষ্টি সন্দেশ আলাদা করলেন, ওর মধ্যে যে ভগবান চোখ দিয়ে ওকে সুন্দর করে অমৃত স্পর্শ করছে, সেই বিশ্বাসই হলো না আপনার, তাহলে আপনার প্রসাদে কাজ হবে না। কেন হবে না বুঝতে পারছেন? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এবং মা বলছেন এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। তাই এ ব্যাপারে স্বামীজি আমাদের খুব সুন্দর নির্দেশ দিয়েছে। যখনই আমরা ভাত খাবো, কি করব? ব্রহ্মার্পণং করছি। কি করছি? ব্রহ্মে অর্পণ করছি। এটা সমগ্র আপনাদের প্রত্যেকের। ভাত পেয়েই খেয়ে নিলে হবে না, রেখে দিতে হবে সামনে, নিয়ে ভগবানকে অর্পণ করতে হবে। ঠাকুর তুমি খাও, 2 মিনিট সময় দিতে হবে, তারপর খাওয়া শুরু করুন। সেটা আমাদের রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর জন্য এটা ঠাকুর করে দিয়ে গেছেন। কারণ মা বলছেন এমনি অন্ন খেলে চিত্ত মলিন হয়। এগুলো প্র্যাকটিক্যাল স্টেপ। ভক্তি মানে কেবলমাত্র মা কালীঘাটে গিয়ে একটা চেঙানে দিলাম, ব্যাস খুব পুজো করলাম, কি পুজোটা ছেড়ে আমার ডালাটা নিল না কেন বলে ঝগড়া করলাম, ওগুলো কোনো ভক্তি না। ওগুলো করছেন ঠিক আছে, ঠাকুরকে দিচ্ছেন ঠিক আছে। ভক্তি আপনার প্রতিটা স্টেপে, ভক্তি আপনার প্রতিটা জীবনের পদক্ষেপে। কে শিখিয়েছেন? শ্রীরামকৃষ্ণ মা সারদা অত্যন্ত বৈজ্ঞানিকভাবে আমাদেরকে দিয়ে গেছেন। এরপরে আবার অরূপানন্দজি আপনাদের প্রশ্নগুলো করছেন। সত্যি কি ঠাকুর খান? মানে সন্দেহ, উনি ছাড়ছেন না। কি অপূর্ব! আপনারা যদি পড়েন দেখবেন অপূর্ব সব জিনিসগুলো রয়েছে একদম, যে আপনার উত্তরগুলো তিনি দিচ্ছেন। সত্যি কি ঠাকুর খান? মা, হ্যাঁ, আমি কি দেখি না যে ঠাকুর খেলেন কি না? মা এবার বলছেন আমি তো দেখি, ঠাকুর খেতে বসেন, ঠাকুর খান। তখন আবার তুমি দেখো, আবার অবিশ্বাস। মা বলছে আমি দেখি যে ঠাকুর খাচ্ছেন। কিন্তু অরূপানন্দজি একের পর এক অবিশ্বাসের বাক্য, যেগুলো আমরা করব, আমরা যেটা বিশ্বাস করি না। কেন? আমাদের মধ্যে চোখে দেখতে পাচ্ছি না তো, তুমি দেখবে কি করে? সেই পবিত্রতায় নিজেকে উন্নীত করো, সেই প্লেন্স অফ কনসাসনেসে বা ফ্রিকুয়েন্সিতে নিজের মনটাকে আসা দেখো, নিশ্চয়ই পারবে। কেন পারবে না? আমি সেই আপনাদের একবার বলেছিলাম হিরু মহারাজের কথা, বেলুর মঠে। তখন আমি ঠাকুর ভাণ্ডারে ঠাকুরের পুজোর জোগাড় করি। সোজা কথায় পূজা ভাণ্ডারী। কি হলো না, হিরু মহারাজ, মহাপুজ মহারাজের চেলা, সরি চলে গেছে বহু আগে, প্রায় 25 বছর আগে, 30 বছর আগে। তিনি খুব কষ্ট করে, তখন ওই হুইল চেয়ার ফেয়ার হয়নি, তখন মঠ খুব গরিব, আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন। কখন আসছেন না, দুপুরবেলায় আমরা বেলুর মঠে ঠাকুরকে 1 থালা ফল দিই। বুড়োর অনেকবার খাওয়া আছে, দুপুর ঘুম থেকে উঠে 1 থালা ফল খান। আর ফলের সঙ্গে উনি তো একটু জমিদার বাবু, উনি আবার তামাকও খান। সুতরাং শুধু ফল খান না, আবার তামাকও খান। তা ওই তামাক আমাদের সাজতে হতো। মানে ঠাকুর ভাণ্ডারে ছিলাম বলে জমিদার বাড়ির চাকর
পানের দোকান, মালির ছেলে, ঝি বা পরিচারিকার ছেলে, সব রকম হয়েছি, মানে সব করতে হয়েছে, ধোপা থেকে আরম্ভ করে সব, বুড়ো সব করিয়ে ছেড়েছে। তা যখন এটা আনতে যাচ্ছি, ওই আমাদের তখন এখনই ঠাকুর ভাণ্ডারের মধ্যেই ব্যবস্থা হয়েছে, তখন যেতে হতো রান্নাঘরে, যেখানে ভোগ রান্না হয় সেখানে চাপা দেওয়া থাকতো, ওখান থেকে টিকিয়াটা ধরে আনতে হতো। তবে ওখান থেকে আগুন আনতে, কারণ এখানে আগুনের ব্যবহার ছিল না। আনতে যাচ্ছি, দেখছি হিরু মহারাজ টুক 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 করে করে আসছেন। আমি বললাম, বুড়ো এত তাড়াতাড়ি আসছে কেন? আবার এখনও 20 মিনিট বাকি, কেন 10 মিনিট ধরে তামাক সাজতে হবে, তারপর 10 মিনিট ধরে উনি খাবেন, তারপরে 20 মিনিট আগে তো হবে না। তা আমি এরকম তামাকটা এসে দেখলাম, নিয়ে এসে তামাক সেজে টেজে একটু বাইরে এসেছি। বাইরে এসে দেখছি নাট মন্দির থেকে আস্তে আস্তে বুড়ো, ছোট্ট একটু উজ্জ্বল শ্যামবর্ণ, মুখটা এরম ফোলা, হিরু মহারাজ, সন্ন্যাস নামটা ভুলে গেছি, মহাপুজ মহারাজের চেলা, চলে যাচ্ছে। আমি তো অবাক হলাম, বুড়ো এত কষ্ট করে এলো, এখন তো মন্দির খোলেনি, কারণ মন্দির তো বন্ধ আছে, নাট মন্দির। তাহলে বুড়ো এই নাম মন্দিরে না প্রণাম করেই পালিয়ে যাচ্ছে। আমি মহারাজকে প্রণাম করে বললাম, মহারাজ আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, ঠাকুরকে দেখলাম চলে গেলাম। আমি, ঠাকুরকে দেখেছেন? তখন চোখটা, কী বলছিস? আমি মিথ্যে কথা বলছি, ঠাকুরকে দেখিনি। আমি, তার মানে? বুড়ো তো চলে যাচ্ছে, আমি ছুটেছি নাট মন্দিরে। আরে কোনা করে কি দরজা খোলা আছে? ও মা, না দেখি সেই আমাদের যেটা কাঠের দরজা সেটা দেওয়া আছে, তার পাশে। বাবা, বুড়ো দেখলো কী করে? আমি গিয়ে আবার ধরেছি, আপনি দেখেছেন তো ঠাকুরকে? ঠিক ঠিক। আই দেখিনি মানে? বলে কাপড়ের রং বলে দিচ্ছে। যদি ব্যাকুল হয়ে আপনি ঠাকুরকে দেখতে আসেন, বুড়োকে কষ্ট দেবে না বলে ঠাকুর তাকে দেখিয়েই দিলেন। কত দূর থেকে কষ্ট করে আসছেন, ওকে আর দাঁড় করিয়ে রাখলেন, আরও 15 মিনিট দাঁড়বে। তাহলে ব্যাকুল হয়ে যদি আমি চাই, এখনো গোরা রায় লীলা করেন না। আমার জীবনে ঘটেছে, আমি কাউকে বলতে পারিনি, আজকে আপনাদের বলছি। 89-এর কথা, বহুত মজা আছেন তো। এইবারে তখন যখন অরূপানন্দজি বলছেন তুমি দেখো, এই যে দেখার বলে আমি শুধুমাত্র একটা ছোট্ট উদাহরণ দিলাম, আরও অনেক উদাহরণ আছে। মা বলছেন, হ্যাঁ, কারুরটা দেখি তিনি খেলেন, কারুরটা হয়তো দৃষ্টিমাত্র করলেন। তা তোমারও কি জিনিস সবসময় খেতে ভালো লাগে, না সকলের জিনিস খেতে পারো? অমনি যার যেমন ভাব ভক্তি, ভক্তিটি প্রধান। তার মানে শ্রীরামকৃষ্ণ আবার বেছে নেন, যদি দেখে গোলমালে ভক্ত দিয়েছে, সেটাতে আবার বেশি করে দৃষ্টিভোগ দেন না। যদি অসৎ উপায় উপার্জিত অর্থ শ্রীরামকৃষ্ণের সামনে দেয়া হয়, তাহলে তিনি সেটি গ্রহণ করেন না। এই যে প্রতিকৃতিতে সাক্ষাৎ বিরাজমান বলেই দেবতা নৈবেদ্য গ্রহণ করেন, এবং দেবতার গৃহীত নৈবেদ্য তার অমৃত স্পর্শে কি হয়? প্রসাদে রূপান্তরিত হয়। নৈবেদ্যটা কি হয়? প্রসাদ। এটা সবাই মাথায় রাখতে হবে। এবং মায়ের দৃষ্টিতে প্রসাদ কি? প্রসাদ হলো দেবতা স্বরূপ। এবং শ্রীমতী সরোজবালাকে তিনি বলছেন, কি সুন্দর এই কথাগুলো, কেন এগুলো আপনারা যত মনে রাখবেন তত মায়ের কাছে, ঠাকুরের কাছে পৌঁছে যাবেন। প্রসাদে আর হরিতে কোনো তফাৎ নেই। প্রসাদে, সেই জন্য একদম মাটিতে ফেলবেন না, পায়ে যেন না পড়ে। প্রসাদে এবং হরিতে কোনো তফাৎ নেই। এবং ওর বুকে হাত দিয়ে মা বলছেন, মনে এটি স্থির বিশ্বাস রাখো। আমার তো বিশ্বাস নেই, দেখুন এখান থেকে বেরোবো, যা করছি তাই করছি, কারণ বিশ্বাস নেই। তাই তিনি বলছেন আর একটা কথা, যে মায়ের ঠাকুর পূজার আর একটা উজ্জ্বল বৈশিষ্ট্য কি? আড়ম্বরহীনতা। মনে রাখবেন, আমাদের মঠ মিশন এখন খুব ঢুকে গেছে, আড়ম্বর চলবে না, এই ঝাঁক ঝাঁক করে সাজানো এগুলো চলবে না, এই লাইট ফাইট দিয়ে এগুলো চলবে না। আড়ম্বরহীনতা হচ্ছে আমাদের সম্পূর্ণ বৈশিষ্ট্য।
আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে। তখন পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি আছেন, আমার গুরুদেব। কোনো একজন মায়ের মন্দিরে একদম পুরো একটে করে খুব সাজিয়েছে। মা এসে আবার লাইট দিয়েছে, মা এসে সব খুলিয়ে দিলেন। না, এগুলো চলবে না। মা তো এগুলো পছন্দ করতেন না। মা তো আড়ম্বরহীন ছিলেন। তোমরা এত আড়ম্বর করছো কেন? সুতরাং রামকৃষ্ণ মঠ মিশনের ভাবনার হচ্ছে আড়ম্বরহীনতা। কারণ সাত্ত্বিক পুজোয় আড়ম্বরের কোনো দরকার নেই। আমরা এমনভাবে সাজাবো না লোকে সাজানোটা দেখবে, মাকে দেখবে না। আমরা এমনভাবে সাজাবো না লোকে সাজানোটা দেখবে, ঠাকুরকে দেখবে না। কি বললাম? এটা হলো আমাদের পূজার বৈশিষ্ট্য। এটা কারা করে গেছেন? মায়ের সন্তানেরা। তাই জন্য আমাদের পূজাতে কোনো কামনা নেই, আমাদের পূজাতে কোনো প্রেম ভক্তিও নেই। এবং সেটা এক জায়গায় বলা হচ্ছে গীতাতে, অফলাকাঙ্ক্ষীবীর যজ্ঞ বিধি দৃষ্ট যজ্ঞতে ইয়ষ্টব্যমেবতী মনো সমাধায় সাত্ত্বিক। মানে কি? কোনোরূপ ফল আকাঙ্ক্ষা না করে শাস্ত্রবিধি অবলম্বনে শুধু পূজার জন্য যে পূজা, সেটার নাম সাত্ত্বিক পূজা। বোঝা গেছে? কোনোরূপ ফল আকাঙ্ক্ষা না করে কেবলমাত্র পূজার জন্যেই যে পূজা, আমি পুজো করতে ভালোবাসে, তাকে আমি পুজো করে আনন্দ পাই, আমি কিচ্ছু চাই না তার কাছে, এই পূজার নাম কি? সাত্ত্বিক পূজা। বোঝা যাচ্ছে সাত্ত্বিক পূজা কাকে বলে? এটা আপনি করেন কিনা আপনি ঠিক করুন, এটা আপনার ওপর ডিপেন্ড করছে। একে বলছে সাত্ত্বিক পূজা। এবং ভগবান আরও বলেছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়োময়ে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত উপরিতম অস্নামি প্রযতাত্মন। ভগবানকে আপনি হয়তো বলছেন আমি গরিব, ফুল জল পাতা ইত্যাদি যা ভক্তির সঙ্গে অর্পণ করে শুদ্ধ চিত্তে যায়, সেটাই আমি গ্রহণ করি। মনে পড়ছে দক্ষিণেশ্বরের ঘটনাটা। সে একজন বুড়ি মা ঠাকুরকে দেখতে এসছেন, কিন্তু খুব গরিব। তার এক ঘন্টা একটা পয়সা আছে, তা একটা পয়সা ওই 4টে রসমুন্ডি, এখন তো রসমুন্ডি আর পাওয়া যায় না, আমরা ছোটোবেলায় খুব খেয়েছি, রসমুন্ডি 4টে কিনে নিয়ে এসছে। আর তখন ঠাকুরকে সব বড় বড় ভক্ত আছে, বড় বড় সব ভক্ত, এই এটা আনছে ওটা আনছে, মিষ্টি দিচ্ছে, কত কি দিচ্ছে। ও ভয়েতে যে আমি যদি দিই লোকে কী বলবে, আমি কি করব বলে হাওয়া করে কাঁদছে যে আমি ঠাকুরের জন্য আনলুম, দিতে পারলুম না এই রসমুন্ডি ঠাকুরকে। ঠাকুর তো সবারটা কাটটা নিচ্ছেন, কাটটা রাখছেন, যা করার করছেন, কিন্তু কান খোরকে কিরম ওর কান্নাটা শুনতে পেয়েছেন। বাইরে বেরিয়ে এসে বলছে ওকেই, আচ্ছা আমার বড্ড রসমুন্ডি খাওয়ার ইচ্ছে হচ্ছে, কারুর কাছে আছে গো? ব্যাস ও কাঁদতে শুরু করেছে, হ্যাঁ গো আমার কাছে আছে, দাও 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 বলে ঠাকুর 4টে রসমুন্ডি নিয়ে খাচ্ছে। এরমই ভগবান আমাদের। যদি ব্যাকুল হয়ে আমি কিছু দিতে চাই, তিনি স্বয়ং গ্রহণ করেন। এটা বলছেন, কে বলছেন? ওই যে গীতায়, ফল জল পাতা যদি ভক্তির সঙ্গে শুদ্ধ চিত্তে দেয়, ভগবান স্বয়ং এসে নিয়ে নেয়। এমনই একটি অপূর্ব ভাবনায় আমরা এসেছি। তাই বলছে শ্রী মায়ের পূজা কিরম ছিল, একজন জিজ্ঞেস করছে। এই ভদ্রকালী রূপটাকে আমি এই ক্লাসে হবে না, হয়তো আর একটা ক্লাস লাগবে, কারণ এই পূজার রূপটা আপনারা যদি না বোঝেন ধরতে পারবেন না, কারণ এটা প্রতিটা আমাদের জীবনের সঙ্গে খুব যুক্ত, যা আপনারা করেন। শ্রী মায়ের পূজা কিরম ছিল? তিনি ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে ঠাকুরের পুজো করতেন। বেশি সময় ধরে জাঁকজমক করে ঘণ্টা বাজিয়ে অনেকক্ষণ ধরে মন্ত্র পড়ে এইসব পূজা মা করতেন না, কারণ ঠাকুরের আসনের নিচে একটা পেতলের কমণ্ডলু থাকতো, আশেপাশে চন্দন কাঠ থাকতো, চন্দন পিঁড়ি থাকতো, পঞ্চপ্রাত থাকতো, 2-1টা পূজার উপকরণ থাকতো। সকাল 9টা নাগাদ সব কাজ সেরে মা পুজোয় বসতেন। এবং জয়রামবাটিতে যখন ফুল ছিল না, তখন মা তুলসী পাতা আর জল দিয়েই পুজো করেছেন। ফুলটা নেই বলে এদিক ওদিক খোঁজেননি।
এবং শ্রী শ্রী মা তুলসীকে অতি পবিত্র মনে করতেন। আপনারা তুলসী পাতা প্রত্যেকেই টবে করতে পারেন, প্রত্যেকেই পারেন, কারণ ফুল না থাকলে কি দেবেন? তুলসী মা স্বয়ং দিয়েছেন। এবং তুলসীকে অতি পবিত্র মনে করতেন, কারণ তুলসী স্পর্শে সব শুদ্ধ হয়। হরিভক্তি বিলাসে একটা সুন্দর কথা আছে, তুলসী দলমাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানং ভক্তেভ্য ভক্তবৎসলঃ। মানে কি, একটি মাত্র তুলসী পাতা আর 1 গণ্ডূষ জল সমর্পণ করলে ভক্তবৎসল হরি ভক্তের নিকট কৃত হয়ে যান, তার কেনা হয়ে থাকেন, তার বর্ষ হয়ে থাকেন। কি করতে হবে হরিকে? একটা তুলসী আর একটু জল। এবং চৈতন্য চরিতামৃতে সেই একই তুলসীর কথা বলছে। কেন আপনি তুলসী করবেন যদি ফুল না পান? কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম কিছু ঘরে নাই ধন, তবে আত্মা বেচি করে ঋণের শোধন। মানে কি, যে তুলসীতে শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে করতে তুলসী কানন দেখতে পেলেন, তারা তখন কৃষ্ণের সন্ধান জানার জন্য তুলসীর কাছে তারা স্তব করতে শুরু করলেন, কারণ তুলসী করলেই ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে। এবং তুলসী মহাত্মা স্মরণ করেই মনে হয় আমাদের শ্রী শ্রী মা প্রতিদিন পূজার পর ঠাকুরের নিবেদিত তুলসী প্রসাদ স্বরূপ ভক্তি ভরে গ্রহণ করতেন, খেয়ে নিতেন। তুলসী গ্রহণ করবেন, প্রতিদিন ভগবানকে তুলসী দেবেন। ভদ্রকালী রূপে তিনি এটি আমাদের শিখিয়েছেন যে আমরা কি করব, কিভাবে করব। কারণ ঠাকুরের পূজায় তিনি খুব বেশি সময় দিতেন না। এটা একদম করবেন না, পুজো করছি, গৃহস্থের সব কাজে বন্ধ করে দিয়ে পুজো করছি আর সবার ডিস্টার্ব হচ্ছে, এটা যেন চলবে না। এটা মা আমাদের শিখিয়েছেন, এটা চলবে না। তাই বলছেন যে গৃহস্থ কর্মগুলোকে তিনি কোনোদিন আলাদা ভাবতেন না, সব ঠাকুরের জন্য। কারণ পুজোর পরে সব ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য আকুল অগ্রহে অপেক্ষা করছেন। সুতরাং পুজোর ঘরে ঘন্টার পর ঘন্টা কাটানো, তিনি প্রয়োজন অতিরিক্ত সময় নষ্ট না করে ভক্তবেশী ভগবানের সেবারূপ যে পুজো, সেটা মা অনেক বেশি শ্রেয় মনে করতেন। আর তিনি নিজে 1 ঘন্টার মধ্যে পূজা শেষ করে ভক্তদের প্রসাদ বিতরণের জন্য শালপাতা সাজাতেন। এবার কেউ কেউ আছে পুজো বেশি করবে বলে প্রচুর স্তব পড়তে শুরু করলো, তখন মা বিরক্ত হচ্ছে। আরে বাবা, পুজোটা হয়ে গেছে যখন, তুই প্রসাদটা নামিয়ে দে, তারপর যতবারই স্টপ কর না, মানুষকে আটকে রাখা কেন? এটা মনে রাখতে হবে। পুজো মানে আমি খুব ভাব দেখাচ্ছি, স্তব পাঠ করছি, ওটা চলবে না। এটা মা শারদা আমাদের এই ভদ্রকালী রূপটা, আমি ভদ্রকালীর জন্য এটা বারবার আপনাদের বলছি যে ভদ্রকালীর এই রূপটিকে আপনাকে মনে রাখতে হবে যে আগে পূজা ভোগ সেরে নিয়ে যত পারে স্তব পাঠ করুক। কোনো একটা সন্ন্যাসী 3 ঘন্টা ধরে পুজো করছিল, তখন মা তাকে বকেছেন, আগে পূজা পাঠ ভোগ সেরে নাও, তারপর এ কি লোক সব জল খেতে পায় না, বেলা হয়ে যাচ্ছে, তুমি পুজো করছো, এ আবার কি? এটা চলবে না। এবং পূজ্য ভগবান যেহেতু পূজকের অন্তরাত্মা, তার প্রাণের প্রাণ, তাই পূজ্যের প্রতি গভীর শ্রদ্ধা থাকতে হবে এবং অনুরাগের বন্ধনেও তাকে বাঁধতে হবে। দুটো থাকতে হবে, একটা হচ্ছে শ্রদ্ধা আর একটা অনুরাগ, প্রেম। এটা যদি না থাকে আমরা কিন্তু পূজ্য পূজকের কিচ্ছু পেলাম না। সেই জন্য প্রতিকূল পরিস্থিতিতে কোনো বা দ্বিধাগ্রস্তভাবে বিচলিত না হয়ে পূজক আপনভাবে তার সেবা আরাধনা চালিয়ে যান। প্রতিকূল পরিস্থিতি কী হবে আপনারা মায়ের ঘটনা জানেন, তবু আবার আলোচনা করছি কেন? জানলেও আলোচনা করতে ভালো লাগে যে আমরা কিভাবে মাকে পুজো করব এবং কাছে নেব। হ্যাঁ, সেই যে একবার 1325 খ্রিস্টাব্দের 15ই মাঘ কী হয়েছে, খুব প্রত্যুষে 6খানা গরুর গাড়ি নিয়ে বিষ্ণুপুর ছেড়ে 8 মাইল দূরে জয়পুরে এসেছেন। এক চটিতে রান্নার বন্দোবস্ত হয়েছে, রান্না প্রায় শেষ হয়েছে, যে পাচক সে ফ্যান গালবার জন্য 5 সের চালের হাঁড়িটা উঠোন থেকে উনুন থেকে নামাবে। এমন সময় কি হলো, হঠাৎ ভেঙে গেল। হাঁড়ি তো মাটির, তখনকার দিনে সব মাটির, আমাদের মতো ছিল না পেতলের। ভাত ফ্যান সব ছড়িয়ে পড়ল।
আবার রান্না করতে গেলে দেরি হবে, অনেক দেরি হয়ে গেছে। কারণ এমনিতে ওই কাঠের জাল দিয়ে, আপনারা জানেন তো, মা ওই কাঠের জাল দিয়ে নহবতের মধ্যে ওই চোখের মধ্যে লাগছে সব রান্না করতেন। আপনাদের মধ্যে এত সুন্দর ওই গ্যাস ফ্যাস সব ছিল না কিচ্ছু। মায়ের যন্ত্রণা আপনারা কল্পনাই করতে পারবেন না, অনুভব তো দূরের কথা, কল্পনা করাই খুব কঠিন। এবারে যখন এটা হয়েছে সবাই কি করতো, মা কিন্তু বিচলিত হলেন না। তিনি কি করলেন, খড়ের একটা নুড়ো নিয়ে এলেন, দিয়ে ফ্যান সরে ভাতগুলো ওপর থেকে টেনে একত্র করলেন, হাতটা ধুয়ে বাক্স থেকে ঠাকুরের ছবিখানি বের করলেন, তারপর একটা শালের কাঠি দিয়ে, শাল কাঠি দিয়ে ভাতগুলো একখানা শাল পাতায় তুললেন, তুলে ডাল তরকারি সেটা ঠিক ছিল সাজিয়ে দিয়ে ঠাকুরকে বললেন, আজকে বাপু এইরকমই মেপেছ, শিগগির শিগগির গরম দুটো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। মায়ের কাণ্ড দেখে বললেন, সকলে হেসে উঠলো, এ আবার কিরম, এরম ভোগ নিবেদন হয় নাকি, একটা শাল পাতার মধ্যে দুটো দিয়ে আর সব। তখন মা বলছে, যখন যেমন তখন তেমন। দেখো তোমরা এখন বসে যাও দেখি। এইটা হচ্ছে মায়ের কথা, যে সর্বদাই সময় অনুবর্তিত এবং অনুরাগ, নিজের লোক, ঠাকুর আমার নিজের লোক। শুধু সেবা অপরাধ হবে, ও বাবা কী হলো, এইটা ভেবলে লাভ নেই, নিজের লোক ভাবতে হবে। তাই বলে ফাঁকি দেবো যেটা দরকার সেটা দিলাম না, হ্যাঁ, ওগুলো করলে হবে না, যেন কোনো মতলব না থাকে। সেই জন্য ভোগ রাগ সব ঠিক সময় দিতে হবে, এটাও মা বলতেন, যে টাইমে সমস্ত কিছু দিতে হবে। ঠাকুর কখনোই 12টার পরে খেতে পাতেন না, এবং তিনিও অন্যজনকেও বারণ করতেন 12টার পরে খেতে। তাই মঠে আমাদের 11:40 হচ্ছে বেল, কারণ রাক্ষস যোগ হয়ে যায়, একদম সোজা কথা, 12টার পরে বারণ করতেন। হ্যাঁ, এবং পূজা প্রসঙ্গে মা যে ভদ্রকালী রূপটার সব থেকে বেশি গুরুত্ব কি দিয়েছেন, সুচিতা। পূজকের সুচিতা বলতে শ্রীশ্রীমা বলতেন যে তারা স্নানাদি সম্পন্ন করবে, স্নান না করে পুজো করা যাবে না, পরিষ্কার বস্ত্র, কাঁচা বস্ত্র পরিধান করবে, তারপর পূজার আসন গ্রহণ করবে। এবং পুজো চন্দন টন্দন দেওয়ার পরে আত্মনিবেদনে যখন পুজো সার্থক হচ্ছে, বাহ্য যখন উপচারে দুটো হাত, এটা অপরিহার্য পুজোর সময়, আর দুটো হাতের গুরুত্ব অপরিসীম। তাই তিনি বলছেন, সেবা করলেই কি হয়, সর্বদাই যেন মনে লাগে এই হাত চুলে না লাগে, কাপড়ে না লাগে, আসনে লাগে, এই হাত দিয়ে পুজো করছি। যখন আমি পুজোয় বসেছেন, ওই হাত আর কোথাও লাগানো যাবে না। এটা কে বলছেন, মা। তাই বলছেন, পুজো বা পুজোর কাজের সময় নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে যেন হাত না লাগে, একান্ত যত্নের সঙ্গে ওই সমস্ত করা চাই। বুঝতে পারছেন সুচিতার? সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে পূজার ক্ষেত্রে পূজকের মানসিক পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। যতক্ষণ না আমরা মানসিক পবিত্রতা দেখছি, এবং সেই পবিত্রতার সঙ্গে মায়ের কতগুলো বহুমূল্য উপদেশ আছে। কারণ পূজ্যক যিনি, তিনি তো আমাদের পরম প্রমাস্পদ, শ্রদ্ধাস্পদ, এবং আমরা তার আত্মস্বরূপ। তাহলে কি কি আছে মায়ের বহুমূল্য স্বল্পমূল্যের এই সূচিস্নিগ্ধের? প্রথম হচ্ছে, চন্দনে যেন খিঁচ না থাকে। খিঁচ মানে এয়ার বাবল, এটা মা ফার্স্ট বলছেন, চন্দনে যেন খিঁচ না থাকে। ফুল বিল্লপত্র যেন পোকায় কাটা না হয়। কি সুন্দর সুন্দর কথা বলে দিয়েছেন। আমার মনে আছে, আমরা তখন তো ইয়ং ম্যান, আমাদের যে পূজারী ছিলেন বিমল মহাশয়, এখন নেই, অন্য জায়গায় আছেন, তিনি ইয়ং তো, একটুখানি লাগলেই ফেলে দিতেন। হয়তো সামান্য, খুব একটা কিছু খুঁতি নেই, এই দেখো এটা একটু ফুঁত আছে, দেখি ওটাকে ফেলে দিতেন। আবার আরেকজন যিনি বয়স্ক পূজারী, এখন হয়ে গেছেন, তিনি আবার সব যত্ন করে নিয়ে আসতেন। এবং পোকায় কাটা হলে দেয়া হবে না, কিন্তু পোকায় যদি না কাটা হয় যে কোনো জিনিসই দেয়া যায়। সেই জন্য নৈবেদ্য তখনই ভগবত রসে সম্পৃক্ত হয়ে ওঠে যখন সেটি সর্বাঙ্গীন শুদ্ধ উপচার হিসেবে নিবেদিত হয়। এটা মাথায় রাখতে হবে। তাই
স্বামী গম্ভীরানন্দজির একটা খুব সুন্দর কথা বলছেন তাই মায়ের জীবনীতে। বলছেন পূজাকালে মা যখন ফুল হাতে করে ঠাকুরের সম্মুখে ধরে পড়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে ঠাকুরের মস্তকের ওপর নিয়ে গিয়ে ফুলটির মুখ সামনের দিকে করে ছবির উপরিভাগে থাকছেন। ফুলটির মুখ কোন দিকে? সামনের দিকে। এবং ঠাকুরের যেমন মাথায় ছুঁয়ে দিচ্ছেন, যেন এইভাবে মাথায় ছুঁয়ে তিনি যেন রাখছেন। দেখলে মনে হতো যে প্রাচীন নারীগণ যারা শুভ দিনে মস্তকে মাঙ্গলিক ধান দ্রব্য দিচ্ছে সেই পদ্ধতি যিনি অনুকল্প। এটা বম্বিরমাজ বলছেন, দেখলে মনে হতো। এবং দ্বীপ্রহরে ঠাকুরেরকে রন্ধন গৃহে তিনি ওইভাবেই সমস্ত কিছু পূজা করতেন। এই ভদ্রকালী রূপটার জন্যেই আমি আজকে আপনাদের যে মায়ের ওই পূজারত রূপটা কি, শুধু তো আমাদের একটা ছবি নয়, তার সঙ্গে আমরা কি করে যুক্ত হব, সেই জন্য সর্বদা একটা আত্মীয়তার বন্ধন প্রতিকৃতির সঙ্গে আনতে হবে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দিব্য সম্বন্ধ, এটা নিত্যযোগ্যতা থাকতো মায়ের, এবং পূজার সময় সেটা বিলুপ্ত হতো না। সেটা গম্ভীর মহারাজ খুব সুন্দর বলছেন যে সব থেকে বড় কি ছিল এই ভদ্রকালী রূপের? আত্মীয়তা বোধ। ঠাকুর এক জায়গায় বলেছেন, তুমি কে, আমি কে, আর তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার সম্পর্ক কি। এই আত্মীয়তা বোধ ঠাকুর আপনার নিজের। ভগবান নিজের না হলেই গুটি কয়েক মানুষ এখানে আসতেন না শ্রীমার কথা শুনতে, অনেক মানুষ আসতেন নিজের আপনারা। এবং শেষবার কলকাতা যাবার পথে শ্রীমা জগদম্বা আশ্রমে রাত্রিতে বিশ্রাম নিচ্ছেন। পরদিন প্রাতে 5টার সময় বরদা মহারাজ গিয়ে দেখেন তিনি ফল মিষ্ট দিয়ে ঠাকুর পুজো 5টার সময় প্রাতে ভোরবেলা, কাপড়ে জড়িয়ে বাক্সের মধ্যে নিচ্ছেন আর ঠাকুরকে লক্ষ্য করে বলছেন, ওঠো গো, যাত্রার সময় হলো। পুজো টুজো শেষ, 5টার সময় ওটাকে পুড়িয়ে দিয়ে ঠাকুর ওঠো গো, এবার যাত্রা, মানে পুজো করে ঠাকুরকে তুলে ফেলেছেন। ভোর 5টায় যেতে হবে। আর একবারের কথা, মা তখন জয়রাম ভাটিতে, জগদ্ধাত্রী পুজো হবে, ঠাকুরের নিত্য পুজো মা করেন, জগদ্ধাত্রী পুজো আলাদা হয়। তা সেদিন সকাল সকাল করছেন, জনৈক ভক্ত শুনছেন মা ভোগ নিবেদনের সময় ঠাকুরকে বলছেন, দেখো আজকে মার পুজো আছে, শিগগির শিগগির খেয়ে নাও, আমাকে সেখানে যেতে হবে। বলে, মা তাড়াতাড়ি পুজো করছে, নাও খাও তাড়াতাড়ি, বেশি সময় দিতে পারবো না, আর আমাকে ওখানে যেতে হবে। এই যে আত্মীয়তা বোধ ঠাকুরকে পুজো করতে করতে বলছেন। এবার শ্রীমায়ের দেশে যাবার কথা, মার পুজো, কলকাতা থেকে একের পর অপরের অসুখ হচ্ছে, মা যেতে পারছে না। তখন শ্রীমা ঠাকুরকে বলছেন, জয়রামবাটি চলো, ওখানকার বড় পুকুরের জল আর তুলসী তোমার একটু মনে হয় না খাবে, চলো। কেন ওই যে কেউ না কেউ অসুস্থ হচ্ছে আর যেতে পারছেন না, তখন ঠাকুরকে উনি লোভ দেখাচ্ছেন। সুতরাং এই যে ঠাকুর দেবতার প্রতি আত্মীয়তা বোধ, এটা কিন্তু কে শিখিয়েছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা সারদা। এবং এটা ভদ্রকালী রূপের একটি বিশেষ বৈশিষ্ট্য। যত আমরা এই ভদ্রকালী রূপের আরও ঢুকবো, আমাদের অনেক কথা বলার আছে ভদ্রকালী নিয়ে। এবং শেষ করবো আজকে, একটু তাড়াতাড়ি শেষ করবো, আমার গলায় কষ্ট হচ্ছে। 1318 সালে লালবিহারী সেন জয়রামবাটি গিয়েছিলেন। তখন তার অসুখ হয়। কেন এগুলো বলছি? এগুলো আপনারা যদি ইউজ করেন আপনারাও উপকৃত হবেন। মা তাকে একটু খিচুড়ি খাইতে দিয়েছে, তার খুব অসুখ হয়েছে, খিচুড়ি খাইতে দিয়ে বললেন যে অসুখের সময় তো সব বন্ধ, সাগু টাগু খাও। তখনকার দিনে খুব ঝামেলা ছিল, এখন অতটা নেই। কিছু অসুখ হলেই সাগু খাও আর বার্লি খাও। বাপরে বাপ, আমরা ছোটোবেলায় কী ঝামেলা, অসুখ হলেই মন খারাপ হয়ে যেত, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল। কিন্তু এখন আর সেটা নেই, এখন ডাক্তাররা খেতে বলেন। এবার মা কী করছেন, একটু খিচুড়ি খাইতে দিয়ে বলছেন যে ওয়া খাইলে অপকার হবে না, কারণ কি ঠাকুর স্বয়ং খিচুড়ি খেয়েছেন। আমরা কেন খিচুড়ি খাবো? ঠাকুর খেয়েছেন বলে, তাই আমাদের কোনো অপকার হবে না। তখন একজন ডাক্তার প্রশ্ন করেছে, ঠাকুরকে কি দেখতে পাওয়া যায়? হ্যাঁ, আজকাল মাঝে মাঝে এসে খিচুড়ি আর ছানা খেতে চান। কি চান? খিচুড়ি আর ছানা। কার কাছে? মার কাছে। একটু খিচুড়ি করো না, একটু খিচুড়ি আর ছানা খাবো। তিনি আরও বললেন, গোপালকেও খাওয়ার জন্য আদর করে ডাকলে গোপাল ওই পায়ের নুপুরকে ঝুমঝুম করে আসে হাজির হয় আর আবদার করে খায়। জনৈক স্ত্রীভক্ত একদিন দেখছেন দুপুরবেলাতে
ঠাকুর ঘরে ঢুকে দেখছেন সীমা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে ডাকিয়ে বলছেন, এসো খেতে এসো। মানে ঠাকুর রয়েছেন, ঘোমটা টোমটা দিয়ে ঠাকুরকে ডাকছেন, এসো খেতে এসো। হ্যাঁ, আবার গোপাল বিজ্ঞের কাছে বলছেন, এসো গোপাল তুমিও খেতে আসো। এবার স্ত্রী ভক্তরা দেখছি এবার কী করছে, কী করে এবার কেউ প্রতিকৃতিকে এইভাবে ডাকে, ফটোকে, এসো খেতে এসো, আমরা কোনোদিন শুনেছি? মা কিন্তু করছেন, আবার গোপালকেও করছেন। এবং ওই যখন দেখছেন তাকে বলছেন, মার কোনো লজ্জা নেই, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। কোনো লজ্জায় পড়েননি। এই বলে মা ভোগের দিকে চলে গেলেন। মায়ের ভাব দেখে মনে হলো, স্ত্রী ভক্তটি বলছে, আমার মনে হলো ঠাকুর গোপাল সব চলে চলে মার পেছন পেছন যাচ্ছে খেতে। আমারও মনে হলো ওরা চলছে। এই অনুরাগ, এই আত্মীয়তাবোধ, এটা হলো ভদ্রকালী রূপের বিশেষ বৈশিষ্ট্য, যেটা আমরা দেখতে পাই না। এই বৈশিষ্ট্যটা আমরা যত দাঁড়ব তাতেই দেখব যে হৃদয়ের অর্ঘ্য নিবেদনে পূজা আমাদের সার্থক হয়। পূজ্যকের অচ্ছেদ্য বন্ধনে আমরা যখন আবদ্ধ হব, সেই জন্য এই পড়া পূজার দিকে আমরা করব। আমরা আগামী দিন ভদ্রকালী নিয়ে আরও একটু আলোচনা আছে এই পূজার বিষয়, আমরা সেই আলোচনাটা শেষ করব। মায়ের কাছে প্রার্থনা করি আমরা যেন এইভাবে আমাদের এই আত্মীয়তা বোধ, আমাদের অনুরাগ যেন শ্যামা সারদা শ্রীরামকৃষ্ণের প্রতি দেখাতে পারি এবং আমরাও নিজেদের জীবনটাকে শুদ্ধ পবিত্র করতে পারি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।